হতো না? কিন্তু যদি এইরকম অফার একবার আসতো তো এখনকার যুগের পার্টির লোকেদের রাতের বেলা বাপকে মার্ডার করে ওই এমএলএ হয়ে যেত। হ্যাঁ না বলে? কিন্তু তো সে যুগ নয়, ইনি তো তিনি নন। তো আবু তালেব বলছে, ভাই শোনো, এটা আমি বলতে পারলাম না, যার জিনিস তাকে জিজ্ঞাসা করি, যার জিনিস তাকে জিজ্ঞাসা করি। বাস অধিকার ঘটনা শুনতে হবে না, আর শুনতে হবে, আর শুনতে হবে ও থাক। যেটা বলছিলাম সেটা শুনে, যে এতগুলো অফার যখন এমনিতে দেবে তখন কোনো একটা ব্যাপার তো থাকতে হবে, হ্যাঁ না? না জোরে বলে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, কোনো ব্যাপার থাকবে না। জোরে বলে, জোরে বলেন। তো ফেরিওয়ালা বলবে, হুজুর আমি এই পর্যন্ত জানি, আর বেশি জানি না। দোকানদারে যান তো শুনিয়ে দেবে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রথম দুটো কলি ছেড়ে দিয়েছে, কারণ ওই দুটো ধরলে বক্তার কপালে কষ্ট। কথা বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমার বান্দাদের বলে দাও। কাদের বলো? জোরে বলো, বান্দাদের। আমরা সবাই কি? আমরা কি? জোরে বলেন, বান্দা। আমরা কি? জোরে বলেন না, বান্দা। বান্দা শব্দের বাংলা মানে কি? গোলাম। বান্দা মানে কি? জোরে বলেন, গোলাম। মালিক যদি গোলামকে ডাকে আর গোলাম যদি মালিককে বুড়ো আঙুল দেখায়, ও আর গোলাম থাকলো? কথা বলেন। ওরা চাকরি থাকবে, মালিক ওকে চাকর বলে মানবে। বিবিকে যদি স্বামী ডাকে, স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তা দিয়ে দেখে, ও বিবি আর স্বামীকে নেবে? ও স্বামী আর বিবি নেবে? কথা বলেন। এই বিবি ফিরে আসলে স্বামীর কাছে কিছু চাইলে পাবে? জোরে বলেন। যদি বিবিকে স্বামী ডাকে আর স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তায় হাঁটে, ওই বিবি আর স্বামীকে পাবে? যদি বলেন পাবে না। ওই স্বামী বিবিকে নেবে? নেবে না। তো আমি বান্দা কিনা এখান থেকে শুনে নাও নমুনা। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনে, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমি আল্লাহ সূক্ষ্ম বিচার নেওয়ালা, কথাটা মনে রেখে দাও। ও পিপা কয়েল বাড়ির বাবাজিরা, আমার বুদ্ধিমান শোনাচ্ছেন জওয়ান যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি স্বামী ডাকলে বিবি সাড়া না দেয়, মালিক ডাকলে গোলাম সাড়া না দেয়, তাহলে ওই চাকরকে মালিক রাখে না, ওই বিবিকে রাখে না। ও মুসলমানের ছেলে, দিনে 5 বার কে তোমাকে ডাকে? জোরে বলো, আল্লাহকে ডাকে। আল্লাহকে আল্লাহ ডাকে, কে ডাকে? জোরে বলো, কে ডাকে? আল্লাহ। আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই মুসলমান বলে কারখানা জোরে জোরে চালা, এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বলে মাঠের কাজ আছে এখন জোরে জোরে চালা। ও সারা জীবন আযান শুনে বাইরে থেকেছে যারা, বান্দা তারা না হারামি তারা? কথা বলে না। এই বাবাজি, আদান হচ্ছে মসজিদে হাইয়া আলাস সালাহ, পাশে পাশে তাস খেলে। ও শালারা কোন শালা? কারা তাস খেলে মসজিদের পাশে? বামুন তাস খেলতে আসে, বাউরি বাগ দিয়ে আসে। মসজিদের পাশে কারা তাস খেলে? মুচু মানের বাচ্চা যারা সাহস করে মসজিদের পাশে তাস খেলে তারা। এখন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও তখন বলছে পিয়ারের আছে জোড়া, এই দেখ একখানা।
রঙের পিঠ মেরেছি। ফেরেশতারা বলছে আল্লাহ এ দেখো কায়দা দেখো হারামীদের, তুমি দেখো চুপ করে বসে থাকে, মিলাদের দিন নিজেকে বান্দা বলে দাবি করে। ও মুসলমানের ছেলে, যদি স্বামীর হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যায়, ওই স্বামী আর ওই বিবি আর স্বামীর ভাত পাবে না। ও মুসলমানের ছেলে, সকালে ডেকে তোমাকে পেলো না, দুপুরে ডেকে তোমাকে পেলো না, জোহরে ডেকে তোমাকে পেলো না, আসর মাগরিবে তোমাকে পেলো না, এসাতেও তোমাকে পেলো না, সপ্তাহে একদিনও তোমাকে পেলো না, জুমার দিনে কখন এলি আর কখন চলে গেলি ফেরেশতারাও বুঝতে পারলো না। মুসলমান জুমার দিনে এমন সাজবে মনে হবে যেন ফিফা কয়েল বাড়ির মালে টানা, এমন পরেছে জামা মনে হচ্ছে যেন আজরাইলের মামা, এমন পরেছে টুপি মনে হচ্ছে যেন কাবার ইমাম এসেছে তারে দেখি। এমন সেজে ঈদের দিনে বার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লামা রুহুল আমিন সাহেব ফিরে এলো না, কি বলেন কথা বলছেন না? ফেরেশতা চিন্তা করছে কয়েল বাড়ির এরকম মাল তো একটাও নাই, এই কে রে? বলে হুজুর সকালবেলা সিনেমার সকালবেলা ঈদের গেটে আর বিকেলবেলা গিয়ে দেখি সিনেমার গেট ব্যালকনিতে টিকিট কাট। ফেরেশতা বলছে আল্লাহ সেই মালটা, আল্লাহ সেই মালটা যে সকালবেলা ছিল ঈদের মাঠে এখন দেখছি ব্যালকনিতে টিকিট কাটে। এরা বান্দা, কথা বলে না, এরা বান্দা। তো কোরআন হচ্ছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার নবী গো আমার বান্দাদের বলে দাও, আমার বান্দা যারা তাদের বলো, বলে বান্দা হলো তারা আল্লাহ ডাকলে ছুটি মসজিদে যায় যারা। বলে কোথায় আছে বলো, আল্লাহ বলে আমার বান্দা হলো তারা আমি ডাকলে ছুটে আমার সামনে দাঁড়িয়ে পড়ে যারা। বলে কোথায় আছে বলো, চলো বিসমিল্লাহ বলে কোরআন খোলো। আল্লাহ শুনেছি ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু। আমার বান্দাই মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে আযান শুনবে ওইখানেই নামাজ পড়ো, চাষি জমির আলেতে পড়ো, দোকানি দোকানের ভিতরে পড়ো, কারখানার মালিক কারখানায় পড়ো, কলের মালিক কলের ভিতরে পড়ো, ও ড্রাইভার গাড়ি সাইড করে পড়িয়ে নাও, প্যাসেঞ্জার তুমি নেমে বাস স্ট্যান্ডে পড়ে নাও, যখন যেখানে ডেকেছি ওখানে সামনে দাঁড়িয়ে দাও। বলে হুজুর কি দেবে আমাকে বলে দাও। কোরআন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পারা নাম্বার 19, পারা নাম্বার 18, সূরার নাম সূরার নাম সূরা ফুরকান, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাষ করে, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, অফিস আছে, আদালত আছে, ডাক্তারি করে, মাস্টারি করে, সব নিজের নিজের কাজে থাকে। আল্লাহ বলে আমি যখন ডেকেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, দোকানি দোকান বন্ধ করে, অফিসার অফিস বন্ধ করে, কলওয়ালা কল বন্ধ করে, বিলওয়ালা বিল বন্ধ করে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি বন্ধ করে, আল্লাহ সামনে দাঁড়িয়ে বলে রব্বানা ভিখারি তুমি করলে না এটাই তোমার করুণা, অন্ধ তুমি করলে না এটাই তোমার করুণা, পাগল তুমি করলে না এটাই তোমার করুণা, তাই তোমার পায়ে রাখছি মাথা, তাড়িয়ে তুমি দিও না। বলেছি কোনোদিন, বলেছি কোনোদিন আল্লাহ তুমি যদি আমার চোখ দুটো সুন্দর না দিতে
আর কালারটা সুন্দর না দিতে তাহলে আমার জন্য কেউ রাত্রেবেলা গলায় দড়ি দিত না। এই সুন্দর কালারটা কে দিয়েছে? তোর বাবা। এই কে দিয়েছে? এত সুন্দর ছোচালু পাড়া নাক আর পটল চেরা চোখ আর একেবারে মানে ফিরফিরে মোচ, দেখলে মনে হল সম্রাট যাচ্ছে। এই বডিটা তোমাকে কে দিয়েছে? ধরে বলো। কোনোদিন আল্লাহর পায়ে সঁপে দিয়ে বলেছো, আল্লাহ তুমি যদি আমার একটা পা তুলে নিতে তাহলে আর দুটো পা বগলে ভরে দিতে হতো, একটা পা কেটে দিলে বগলে করে দিতে হতো, দুটো দিতে হতো, আর ধান ভাঙা মেশিনের মতো চলতো হচ্ছা। ও যখন যেত সামনের লোক এমনি সরে যেত, এই সরে যাও, মাল কোথায় ঠুকে দেবে বিদেশে সরে যাও। কথা বোঝেন নাই? বিছানায় শুতে গিয়ে দড়াম করে পড়তো, পাকা ঘরে ছাদ বুঝতে পারতো, সালা লোহা বেঁকে যাবে যা অবস্থা। এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে মনে করে কখনো এই কথা স্মরণ করিয়েছি যে আল্লাহ তুমি আমাকে আরামের এসির তলাতে বসিয়ে চাকরি করাচ্ছ, আমি তোমাকে ভুলি কি করে? তুমি ইচ্ছা করলে আমাকে রিক্সা চালাতে পারো, ভুলে যাবো যে আচ্ছা নেমো খারাম, এই নেমো খারাপ কি দিনে আমি কত চকলেট খাইছি, ভুলে গেছে নেমো খারাপ। তুমি কি খালি জলসা শুনেছে, খালি জলসা শুনেছে, আল্লাহ গফুর রহিম, ঢেলে দেবে। ফেরেশতারা বলছে সাবধান হওয়া, তাহলে কাপড় খুলে ঝেলে দেবে। কবরে কাপড় থাকবে না। কবরে গায়ে কাপড় থাকবে? থাকবে? থাকবে না। মাইয়েতের গায়ে কটা কাপড় থাকে? তিনটে। দুটো কাপড়ে থাকে আমলনামা, দুটো কাপড়ে থাকে যদি বলেন আমলনামা। এই জন্য মানুষের হাতের আঙুল যেমনই হোক, এই আঙুলের ডগটা ছুঁচ পড়া হয়, শাহাদাত আঙুল কলম হবে। আর পৃথিবীর সব জায়গায় শুকিয়ে গেলে জীব তখন ভেজে থাকে, স্পঞ্জ জীব দেখে তৈরি হয়েছে। সেদিন সারা দেহে রক্তটা সব জীব টানবে, আর ও এরকম ডুবাবে আর লিখতে শুরু করবে জীবনে যত ভালো কাজ করেছে সব। কি জি? এ বাবাজি, চিঠির দাম বেশি না কালির দাম? কিছু জানে না, জলসা শোনে কাজে। আরে কোরআন বোঝার জন্য এগুলো আগে বোঝা দরকার। কিসের দাম? কালির দাম। কিসের দাম? জোরে বলেন, কি করে বুঝলেন? হ্যাঁ, পাগলা আমি মনে করি বোঝে, এখন তো ফুল পাগলা। তো আমি তো আগে মনে করি একটু বোঝে কিছু। বোকা কথা, কালি না থাকলে লিখবে কি করে? ও আলাদা কথা। কালির দাম বেশি। একটা চাকরি আছে সুপারভাইজারের, বেতন কত? 1,20,000। অ্যাড করলে পরে আবার বাড়বে, তা ঘুষ টুস তো আছে ইনশাল্লাহ। কি জি? এবছর একটা চাকরি আমার কাছে এসেছিল ফুড ইন্সপেক্টরের। বলে যে আপনার কোনো লোক নেই? আচ্ছা, অনেক লোক আছে। বলতে এই সিটটা খালি আছে, এমএলএ কোয়ার্টারতে আছে, আপনি লাগিয়ে দেন। 1,20,000 অ্যাডে বেতন, তারপর তো যা বাড়বে বাড়বে। আর কলম যদি চালাতে পারে যত খুশি তত কামাবে, খালি সই মারলেই টাকা। কারণ যেখানে ফুড ইন্সপেক্টর সই করে দেবে ওটাই তো বাজারে শো হয়ে যাবে। হ্যাঁ না বলে? হ্যাঁ, কি দিতে হবে? বললে 10 লাখ প্রথম দেবে, আর চাকরি যেদিন অ্যাড করবে সেদিন 10 লাখ দেবে। আর শোনেন, আমি 20 লাখ টাকা দিয়ে আমার ছেলেকে ভাঙাচোরার ব্যবসা করে দেবো। তো আপনার করবো না, কারণ চাকরি পাওয়ার আগে আমাকে ঘুষ দিতে হচ্ছে। আমার ছেলে আমার জন্মের হারামির বাচ্চা না, তাই ওকে আমি হারাম খাওয়া শেখাই নাই, ও হারাম খাবে না। কি বুঝলেন? আপনাদের নাম বলবো? নাম বলবো? আপনাদের ওই যে এখন যুব কংগ্রেস, কি নাম? তৃণমূল কংগ্রেসের যিনি যুব কি বলে আপনার সভাপতি, কি নাম? হ্যাঁ, উনি বলতে পারছে না? নাম বলো কেন? আমি নাম বলছি না, বুঝতে পারছেন? আমি ইচ্ছা করতে নাম বলছি না। উনি 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 ওনার একেবারে তিনি, ওনার তিনি মানে যিনি পকেটে দেন, উনি কিছু বোঝেন না, যা করে রাজা দশরথ, আমি শুধু খাই নিমিত্ত মাত্র। কথা বুঝলেন? তিনি ডাইরেক্ট আমার সঙ্গে কথা হচ্ছে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আসা যাওয়া আছে, এখনো কথা হয়। আইলাম বাবা, ওটা আমার দ্বারা হবে না। 20 লাখ টাকা দিয়ে আমার বাচ্চাকে ভাঙাচোরার ব্যবসা করে দেবো, স্যার ঠিক আছে। লেখাপড়া শিখিয়েছি, একেবারে মূর্খ না,
তো মোটামুটি সে ব্যবসা করে খেতে পারবে, তার ভাতের অভাব হবে না। তবে টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আমার ছেলেকে আমি শুয়োরের বাচ্চা করব না। পায়খানা খাওয়া হারাম না হালাল? পায়খানা খাওয়া হারাম না হালাল? পায়খানা কোন জানোয়ারে খায়? শুয়োরে খায়। কিসে খায়? কুত্তায় খায়। ঠিক বলেছে। পায়খানা কারা খায়? কুত্তায় অল্প খায়, আর শুয়োরে ফুল খায়। তাই পায়খানা খায় কারা? শুয়োরে। হ্যাঁ না বলে? পায়খানা হারাম না হালাল? জোরে বলেন। আরে পায়খানা হারাম না হালাল বলেন না, জোরে বলেন। তো হারাম খায় যারা, শুয়োরের আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা। এটা মনুল আমি সাহেব বলবে না, এটা এলাকার মনুল চট করে বলবে না, কারণ বললে তাকে ভাবতে হবে আর দাওয়াত হবে না। আমার একবার হলেই হবে, আর লাগবে না। কি বললেন? কবরে যখন উঠবে না, তখন দেখতে মানুষের মতো সবে, কিন্তু শুয়োরের মতো উঠবে। সারা জীবন হারাম খেয়েছে ও মানুষ কি করে হলো? ও মানুষ কি করে হলো? যাক, ও বাইরে এখন যাচ্ছি না, যেটা শুনছে শুনে দেন বন্ধু, মনে রেখে দেন ঠান্ডা মাথায়। আল্লাহ বলছেন আমার বান্দাদের বলো, তারা যদি কোনো ভুল করে, তো বান্দা কে এটা স্যাম্পল তো দেখাও। হ্যাঁ না বলে? কে বান্দা? কারা বান্দা? আল্লাহ একটা দুটো বান্দার নাম বলো। তো কোরআন শুনিয়ে দিচ্ছি, সুবহানাল্লাযী আসরা। ও আয়াতটা বুঝানো, যদি আয়াতটা পড়তে চাও আমাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল, বলুন, মসজিদিল আকসা। আমি রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসা থেকে আমার বাইতুল্লাহ যাকে নিয়ে গেছি, তিনি কে? জোরে বলেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। ইনি হলেন বান্দা। আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে আরশ নিয়ে গেছি। বান্দা যদি হতে চাও, আমার রাসূলের সঙ্গে একটু মিল খাওয়াও। তাই শুনিয়ে দিয়েছে দ্বিতীয় জায়গাতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওটা 15 পারার প্রথম সূরা, এটা 15 পারার দ্বিতীয় সূরা। ওটা সূরা বানী ইসরাঈল, এটা সূরা কাহাফ। ওর 1 নম্বর, এর 1 নম্বর। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যার হাতে আমার কিতাবটা দিয়েছি ওটা হলো বান্দা। তো আল্লাহ কোরআন কার হাতে দিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে। কথা বুঝে আসছে? আচ্ছা, আমরা কলমে অংশ বললাম, শুনুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সেই বান্দার উপরে তুমি সাক্ষী দিচ্ছ যে আমার বান্দা এবং রাসূল। তো বান্দা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আয়াত পড়েছিলাম, মিলিয়ে না, আমাকে ছেড়ে দাও। আয়াত কি ছিল? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যেটা দেবে ওইটা নাও, যদি বান্দা হতে চাও। ওটা যদি ছেড়ে দাও, বান্দার খাতা থেকে নামটা বাদ দাও। কোরআন হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আমার রাসূলের জীবনীটা তোমাদের জন্য উত্তম নমুনা করে পাঠিয়েছি। তুমি যদি বান্দা আমার হতে চাও, আমার নামের জীবনীটা দেখে নাও, আর ওই রকম জীবন বানিয়ে যদি আসতে চাও, বান্দা বলে ঘোষণা হবে, এটাই তুমি শুনে নাও। ও কয়েল ফিফা কয়েল বাড়ির বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যদি সত্যি মানুষ হতে চাও, আর যদি আল্লাহর বান্দা হতে চাও, গুনাহ যদি মাফ করিয়ে নিতে চাও, তো আল্লাহ শোনাচ্ছে আমার বান্দা হয়ে দেখাও। মনে থাকবে ইনশাআল্লাহ,
মনে থাকবে ইনশাআল্লাহ। তো শুধু আল্লাহ গফুরুর রহিম না, বান্দার উপরে জন্য গফুরুর রহিম, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ব্যাকে চলেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাও ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তিনটে টপিক পার হলে তৃতীয় আর শুনে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যত জায়গায় আল্লাহ বলেছেন আমি গফুরুর রহিম, সেখানে শর্ত রেখে বলেছেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আপনাকে তওবা করতে হবে, তিনি গফুরুর রহিম, করবেন ইনশাআল্লাহ। প্রথম তওবা হলো ওয়াকিমুস সালাহ, আপনাকে নামাজি হতে হবে তওবার জন্য, কারণ বেনামাজির কোনো তওবা কবুল হবে? জোরে বলেন হবে? বেনামাজির কোনো তওবা কবুল হবে? জোরে বলেন। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। দেখবেন বড় বড় ইজতেমা, বড় বড় জলসা, 3 দিনের জলসা, বড় বড় সব অনুষ্ঠান চলছে, পেচ্ছাপ করে পানিও নেয় না, গোসল নাই, নামাজ নাই, কিচ্ছু নেই। আখিরি মোনাজাত যখন শুরু হচ্ছে, আল্লাহর ওলিরা দোয়া করছে, দোকান ছেড়ে দিয়ে চলে এসে ওই অবস্থায় বসে পড়েছে, আল্লাহ আল্লাহ। তখন বুঝবে যে আদার বনে শিয়াল ঢুকেছে। কি ঢুকেছে বলে? জোরে বলে। উলুবাড়িতে শিয়াল বেরিয়েছে। কারণ মুসলমানের কান্না এরকম না, তওবাকারীর কান্না এরকম না। মুসলমানের কাঁদার ডিজাইন আছে, মুসলমানের কাঁদার একটা ভাব আছে। ওই উলুবাড়ির শিয়ালের মধ্যে খুব কাঁদছে, তখন বুঝতে হবে খবিস চেপেছে। কি চেপেছে? আমি চলে গেলে বলবি অনেকে, শালা কি করতে এলো রে, খালি উল্টো পাল্টা বলছিল, তবেই তো আমি মৌলবি, গাল দেবে তবে তো। আমি চলে গেলে 2-4 জন গালি দেয়, তাহলে আমি মৌলবি কিসের? বলবো বলবো? হ্যাঁ না বলে। যে যে বাড়ির বউকে দেখে দেওর বলে মেয়েটা বাজে মেয়ে গো, একুল ছিলে, কার সঙ্গে মেশে না, তখন বুঝবে যে বউটি সতী সাবিত্রী। যে বাড়ির জামাই এসে বলবে তুই বিয়ে করেছিস বাড়ি, কিন্তু মেয়েটা বেশ জুতের না, বুঝলি, খুব কার সঙ্গে মিশতে চায় না, তখন বুঝবি তোর বিবি চরিত্রবতী সতী কন্যা। কারণ ও নন্দার গলা ধরে দুলা ভাই বলে চুমো খায় না, ওই জন্য হারামির বাচ্চার পছন্দ হয় না। আরে হ্যাঁ না বলেন না? বউ যদি কুলোটা হয়, তখন দেওর বলে বড় ভাই তুমি বাড়ি যাও না, আমি আছি, তো চিন্তা করতে হবে না, আমি আছি। বুঝতে পেরেছি? বউ যদি কুলোটা হয়, তখন জামাই ঘন ঘন বেড়াতে আসে, কারণ জানে গেলেই হবে। কি কুত্তার যা স্বভাব। হ্যাঁ, কথা বুঝেছ? আর বউ যদি কুলবধূ হয়, তো সবার কাছে প্রিয় নয়। বক্তা যদি সত্য বলে, তো সুদখোরের কাছে প্রিয় হয়? কথা বলে না। বেনামাজি যদি বাঁশ যায়, ওরা সুবহানাল্লাহ বলবে, হাত দেওয়া বলে সালা কি করতে বলতো, কি বলে? তো আমি চলে গেলে যে 2-4 জন গালি না দেয়, তাহলে আমি মৌলবি কিসের, বোকা কোথায়? কথা বুঝলেন? সবার কাছে যে প্রিয় হয়, জানবেন লোকটা ভেজাল ছাড়া কিচ্ছু নয়। মনে থাকবেন ইনশাআল্লাহ? কথা বলেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ? বাবাজি, এর থেকে আরো নিচে নেমে বলবো, এর থেকে আরো নিচে নেমে বলবো, বুঝতে অসুবিধা, নিচে নেমে বলবো। যারা দেহ বেছে খায়, বুড়োও পছন্দ করে, ছোঁড়াও পছন্দ করে, মনে হয় মালটা এখনো বুড়ো হয় না, কচি হয়। হ্যাঁ না? জোরে বলেন না? কিন্তু সতী বধূকে একমাত্র স্বামী ভালোবাসে, আর কারণ নয়। ওটা দেখলে সবার একটু হিংসা হয়, এটা মনে রেখে দেবে।
কথা বুঝেছেন? চকচকে চামড়া দেখে আর টাকির পাটালি মনে করে চিবিয়ে দেবেন না, ভেতরে ভেরি গুড় ভরা আছে, বুঝতে পারবেন চিবোনোর পরে, আগে বুঝতে পারবেন না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য এর থেকে খারাপ বলতে পারলাম না, কারণ পাশেই মা বোন বসে আছে, তা খারাপ বলাটা উচিত হচ্ছে না। তবুও জাতিকে শুধু খালি খোঁচা না দিলে নয়, তাই বুঝিয়ে দিলাম। বন্ধু, এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, প্রথমে নামাজি হতে হবে। আর ওই রকম কাঁদে না। কিরকম? মিলাদের শেষে, জলসা শেষে ইমাম সাহেব দোয়া, সবাই দোয়া করছে, আর ওর পিছন দিকে এমন হৌ 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 করছে। পাড়ার লোক বলছে, সত্যি জব্বার চাচার কাঁটার ডিজাইন কি কেঁদেছে। কাঁদে নাই, খবিসিগিরি করেছে। কথা বুঝেছেন? শয়তান শেষ জায়গায় লাগে। কোথায় কোথায় লাগে? জোরে বলে। শয়তান শেষ জায়গায় লাগে, এমন জায়গায় লাগে যে যেখানে আপনার বাঁশ যাবে আপনি বুঝতে পারছেন না। ঠিক মরণের সময় হবে আর তখন আসবে। আপনি কবরস্থানে গেছেন তখন আসবে, কি বলেন? নামাজে যাবেন তখন আসবে, দোয়াত যাবেন তখন। কাঁদ 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 না, মুসলমানের কাঁদার নিয়ম আলাদা। আমার নবী কাঁদতেন। জোরে বলেন, কাঁদতেন কি কাঁদতেন না? জোরে বলেন। কতটা জানেন? শুনে যান। আমার নবী এতটা কেঁদেছে যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে। আর বলেছে, হাবিবকে গিয়ে বলো এমনি করে কাঁদে না, নিঃশ্বাস বন্ধ হচ্ছে, মরে যাবে। আমার হাবিব এতটা কাঁদুক আমি চাই না। কি চাই বলতে বলো, দিয়ে দেবো। কোথায় আছে? কোথায় আছে? গল্প না। জয়নাল পেট গজিয়ে বলে নাই, আর কোন মামুর কাছে ধার করে বলে নাই। আপনি কোরআন খুলুন আর এক্ষুনি দেখে নেন। আল্লাহ পাক বলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা, আছে নাই? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। দাওয়াতের কাজ করে উম্মতের কাছ থেকে ফিরে রাসূল এসে এত কাঁদছেন, এত কেঁদেছেন যে নিঃশ্বাস ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে হাত ফেলে পড়ে যাবে। তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব, হাবিব গো, কান্না বন্ধ করো হাবিব, তুমি যা বলবে আমি মেনে নেবো, আর আমি তোমাকে কাঁদাতে চাচ্ছি, তুমি বন্ধ করো। কত কেঁদেছে, কিন্তু বিবি পর্যন্ত শুনতে পায় নাই, বিছানার বিবি বুঝতে পারে নাই। আর তুমি আমার মজলিসে কাঁদছো, ও পাড়ার লোক বুঝতে পারছো। হ্যাঁ, কে কাঁদছে রে? জব্বারের খালি। তখন বুঝতে হবে কি রাতের শেষে ঠান্ডা লেগেছে, চিল্লাচ্ছে, গা গরম করছে। পাগলা কোথায় বলে, হুজুরটা নবীর জন্য, আমাদের জন্য। মাই চ্যালেঞ্জ আপনার জন্য আছে, আমার জন্য আছে। আরেকটা শুনে নেন, আল্লাযীনা ইয়াবিতুনা, الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারায় সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের মিডল পয়েন্টের নিচেতে, চলুন গিয়ে কোরআন খুলে দেখুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন জাগবে না, যখন পৃথিবীর কোনো মানুষের খবর থাকবে না, তখন তুই আসবি আর আমি আসবো, থাকবো শুধু দুজনা। ও বায়ান, এবার মনে করো, যখন সব ডাক্তারি বন্ধ হয়, কার ডাক্তারি চালু হয়? তো আল্লাহ বলছে, সবার দোকান যখন বন্ধ হয়, আমি আল্লাহ আমার রহমতের দরবার তখন খুলে যায়। ও মুসলমান, আল্লাহ শুনছে, সবার দরবার বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, আদালত বন্ধ হয়ে গেছে, অফিসার ঘুমিয়ে গেছে, প্রফেসর ঘুমিয়ে গেছে, মিনিস্টার ঘুমিয়ে গেছে, ব্যারিস্টার ঘুমিয়ে গেছে, সবার দরজা বন্ধ হয়ে গেছে। আমার দরজা খুলে দিয়েছি, আয়, তুই থাকবি আর আমি থাকবো, থাকবো শুধু দুজনা। তুই বলবি, আমি শুনবো, আর তৃতীয় জন শুনবে না। আমি আল্লাহ তোকে দেবো, তুই বান্দা নিবি, ফেরেশতারা জানবে না।
তখন সেইটাই মাথা রেখে বলো, রব্বানা জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে যেন জাহান্নামে দিও না। কখন কাঁদবে? রাত যখন গভীর হবে। ওই রাত যখন গভীর হবে, বিশ্ব যখন জাগবে না, মুমিন তখন কাঁদে। বন্ধু মিলাদেতে কাঁদে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কান্না আসে তো চেপে নেন, আস্তে আস্তে কাঁদে, হ্যাঁ 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 কাঁদেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বক্তব্য বুজুর্গ, মজলিস যখন শেষ হবে, আখিরি মোনাজাতের আগে তওবা হবে। আখিরি মোনাজাতের আগে তওবা জোরে বল হবে। আচ্ছা, মাঝখানে তওবা করলে অসুবিধা কি আছে? কোনো অসুবিধা আছে? না, আসলে মাল জানি না, জীবনে কি এলাকা আপনাকে বলেই নাই। বলেছেন? শোনেন নাই? আখিরে তওবা করা সুন্নাত, মাঝখানে তওবা করাটা সুন্নাত না। আর একটা সুন্নাত জিন্দা হলে 100 শহীদের সওয়াব। হ্যাঁ না? না কত সওয়াব? আরে তওবা কবুল হোক আর না হোক, একটা সুন্নাত কবুল হলি তো বেড়া পার। হে মাল জানি না। বলেন তো মাঝখানে তওবা কেন সুন্নাত না? কোথায় আছে তওবা শেষে সুন্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আল্লাহ পাক শুনিয়েছেন। আচ্ছা সত্য বলেন, যে কথাগুলো আমি আপনাদের আজকে শোনাচ্ছি, আল্লাহ যেটা আমাকে দিয়ে বলাচ্ছে, আমার নিজের মাথাতেও ছিল না, আল্লাহ বলাচ্ছে আমি বলছি। সত্য বলেন, কথাগুলো আনোখা মনে হচ্ছে না? হচ্ছে না? বলেন বলেন, অভিনব মনে হচ্ছে না? হচ্ছে না? এ বাবাজিরা, এটা আমার বাঁধানো না, আগে জমানো না, তিনি দিচ্ছেন আর আমি আপনাদের বলছি। আটকে গেলে বলবো আল্লাহ তুই বলতে বলেছিস, এই বলেছি, বুঝে লেখা তুই, আমি জানি না। কারণ হলাল আমার, হলাল যদি বলে আমার, মাল ফার্স্টে বলেছি সুবহানাকা লা ইলমা লানা, আমার কিছু জ্ঞানই নাই, সব মাল তো তোর। কথা বলেন নাই তো? সে দিচ্ছে আর আমি আপনাকে বলছি, বিশ্বাস করে আগে আমাকে জমাই ছিল না। মেরে মোহতারাম মুসলমান, তওবা শেষে করা সুন্নাত, এরাও দেখিয়ে দিচ্ছি, শুনে নেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ফজরের নামাজ হলো, জোহরের হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, এরপরে আর কি আছে? তাহাজ্জুদ, তারপরে ফরজ, তারপরে, তার মানে আসলে নামাজই নয়। আপনি নামাজই নয় মশাই, এখন নামাজই জানেন না তো আপনি কোন নামাজ কোথায় পড়ে। ফের দেখেন, ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, রাতের অন্ধকারে তাহাজ্জুদ হলো, তারপরে এই যে মাল বেরিয়েছে এতক্ষণে, কি আলোতে পড়েছিল জীবনে পালিশ করে নাই, আলোতে পড়েছিল জীবনে পালিশ করে নাই, এতক্ষণে মাল গোঁজা মেরে বার করে। শেষে কি নামাজ? বেতের। বেতেরটা তাহাজ্জুদের পরের নামাজ রে বাপ, তাহাজ্জুদের পরের নামাজ হচ্ছে বেতের। শেষ নামাজ কি জোরে বলে? বেতের। আর বেতের শেষ রাকাতে আছে কি? দোয়ায়ে কুনুত। এটা কি? এটা হচ্ছে আসল ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া আল্লাহ তোমার কাছে তওবা করছি। আল্লাহ, আল্লাহ বলছে আমি বান্দাকে তওবা করাচ্ছি, বান্দাই জানে না। কখন করাচ্ছি? শেষে। কখন করাচ্ছি? শেষে। পাকে না না পাকে? জোরে বলে, কথা বলে। পাকে। আর আপনি যে বসেছেন কোথায়? ফাঁকে। কথা বলুন, পাকে আছেন তো? এ পাকে আছেন তো? বল হুজুর আর পাক থাকে এই শীতে, যা শীতটা কমেছিল একটু পাকটা হচ্ছিল, আবার যা শীতের পাক মারছে, ও আর পাক করার কায়দাই নাই। হ্যাঁ, আল্লাহ আমি তওবা করাচ্ছি আমার বান্দাকে পবিত্র অবস্থাতে আমার সামনে দাঁড় করিয়ে নামাজের হালাতে বুকে হাত বেঁধে অপরাধের মতো তওবা করাচ্ছি। ও হাত রেখে বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই জন্য তওবা শেষে করা সুন্নাত। তওবা যদি বলে তো নামাজিকে না বেনামাজিকে?
এই আল্লাহ তওবা কাকে করছে? নামাজিকে, বেনামাজিকে? কথা বলেন, আমরা কাকে তওবা করাচ্ছি? জোরে বলেন। 3 ভাগ বেনামাজি আর তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ, ফেরেশতা বলছে বেনামাজি তওবা আল্লাহ কি আছে? বেনামাজি আবার আল্লাহ কি আছে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনছে ওয়াকিমুস সালাহ, প্রথম নামাজি হও, পরে তওবা করবে। বেনামাজির কোনো তওবা কবুল হবে? যদি বলে না। অতএব নামাজ পড়া শেখো আর তওবা করা ধরো। মন থাকবেন চাল্লাহ, মন থাকবেন চাল্লাহ। তো বলেন ওয়াকিমুস সালাহ শব্দের মানে কি শিখেছেন একদিন থেকে? ওয়াকিমুস সালাহ মানে কি? নামাজ কায়েম করো। কায়েম শব্দের মানে কি? খালি কায়েম করো শিখেছ না? কায়েম শব্দের মানে কি? কায়েম শব্দের মানে কি না জানলে বলুন, জানি না। কি জি বলেন? কায়েম শব্দের মানে কি? প্রতিষ্ঠিত। ফের প্রশ্ন ঘুরে গেল, প্রতিষ্ঠিত কাকে বলে? এমন উত্তর বলছেন যে উত্তরের ভেতরে প্রশ্ন গুজিয়ে রেখে দিয়েছেন। আসলে সত্য কথা হচ্ছে আপনি জানেন না, আর যারা জানেন তাদের কাছে আপনি কোনোদিন বসেন নাই আর জানতে চান নাই। আপনি বাংলা বই থেকে থেকে ঝেড়েছেন, তো কি জানবেন? বাবাজি, কায়েম শব্দের মানে প্রতিষ্ঠিত, ঠিক আছে। প্রতিষ্ঠিত বা কায়েম শব্দের মানে হলো যেটা অক্ষয়, নষ্ট হবে না। বলে না এটা বেশ কায়েমি কাজ করে গেল, থাকবে বহুদিন। হ্যাঁ না না? আপনার নামাজ কায়েম কি করে হবে? জানেন না? জানেন? হ্যাঁ না বলেন, কথা বলা জানেন না? তো আজকে শিখবেন, শিখবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ওয়া আমুর, এরকম শুনেন, আল্লাহ তার নবীকে শেখাচ্ছে কায়েম করা। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا। হাবিব গো, নিজের নামাজের উপরে জমে যাও আর ওদের নামাজি বানানোর ফিকির নাও, ওদের নামাজি বানিয়ে দাও। তুমি চলে যাবে, তোমার নামাজ চলে যাবে না, আর কবরে শুয়ে শুয়ে নামাজের সওয়াব পাবে, ফেরেশতা ভয়ে পাশে লাগবে না। কি কায়েম করা বলে? তো বান্দা বলছে রব্বানা, কেউ তো আমার কথা শোনে না, কাকে বলবো এই ঘোষণা? তো শুনেছি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, কোলের মানুষ যারা, রক্তের মানুষ যারা, মুহাব্বতের মানুষ যারা, যারা তোমার কথার বাইরে কখনো চলে না, তুমি তাদের কাছে গিয়ে বলো, সব জায়গাতে বলবে না। কি গো বাবাজিরা, পাড়ার লোক কেউ শোনে না, আমার বিবি তো আমার কথা শোনে। হ্যাঁ না না বলেন না? তো বলুন, শোন বিবি, বিছানায় আমার সঙ্গে থাকতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে খেতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে ঘুরতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে জান্নাত যেতে ভালো লাগে? তো বিবি বলতে বাধ্য হ্যাঁ। হ্যাঁ না না? তো বল বিবি শোন, আমি নামাজ পড়ছি, তুই নামাজ পড়, কারণ তুই না নামাজ পড়লে আমার সঙ্গে তো থাকা হবে না, কারণ কিয়ামতে নামাজি বেনামাজি দু জায়গায় থাকবে। আমি কি করে থাকবো বলতো? তোকে চা থাকতে হবে, তুই নামাজ পড়। কি জি, আপনি মরে যাবেন, আপনার বিবি নামাজ পড়বে, আপনার নামাজের টাইম হবে, কবরে নামাজের সওয়াব অটোমেটিক চলে যাবে। বলে আল্লাহ তো নামাজ আর পড়ে নাই? বলে হ্যাঁ পড়ে নাই, কিন্তু নামাজ কায়েম করে রেখেছে। ওর ওর মেহনতে যে কজন নামাজি হয়েছে, ওই নামাজিরা নামাজ পড়ে সওয়াব পাবে, আর এ কবরে শুয়ে শুয়ে পাবে। যদি বলেন সুবহানাল্লাহ, বলে তো নমুনা। তো কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুম্মা দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআন বোঝার জন্য দুনিয়াতে ঘুরে দেখে নাও। এলআইসির এজেন্ট 400 লোকের কাছ থেকে টাকা তুলে লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছে, এখনো ঘরে শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে, আর মাসে মাসে টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে না? ঢুকছে না? জোরে বলে। ওটা এখান থেকে চুরি করা, এখান থেকে চুরি করা, এ সিস্টেম এখান থেকে দেখে ওরা শিখেছে। চোর চুরি করে সম্রাট, আর
মুসলমান ধর্ম ভুলে কোদালের মাঠ কেউ নেয় নাকি? কোরআন আপনাকে শুনিয়েছিল এলআইসির এজেন্ট শুয়ে শুয়ে বিড়ি খায় আর প্রত্যেক মাসে অ্যাকাউন্ট দেখে খালি নাম্বার বেরিয়ে যায়। হ্যাঁ না? সবাই টাকা জমা দেবে আর প্রথম ওখান থেকে অ্যাকাউন্টে ভাউচার এজেন্টের খাতায় হবে। হ্যাঁ না? রব্বে জুল জালাল বলে তুই মরে যাবি আর মরার আগে 10টাকে নামাজি বানিয়ে যাবি, তোর নামাজ কায়েমের নামাজ কায়েম থাকবে। তুই কবরে চলে যাবি, তোর নামাজ থাকবে। তুই একা কবরে যাবি আর শুয়ে 10 জনের নামাজের স্বভাব তুই একা পাবি। একে নামাজ কায়েম করা বলে। ও নামাজ পড়ে, ওর বউ পড়ে না, ও পড়ে ওর বাচ্চা পড়ে না, ও পড়ে ওর ছেলে পড়ে না, ও পড়ে ওর নাতি পড়ে না। বাবা ডবল হাজি, ছেলে বেনামাজি। ছেলে জোরে বলে বেনামাজি। জুমার দিনে দোয়া করছে হাজি সাহেব, রব্বানা যালামনা আনফুসানা। হাজি সাহেবের বউ বলছে মাথায় কাপড়ও দেবো না, ফজরের নামাজ পড়বো না। ছেলে তেতুলটা তাস খেলছে আর বলছে পিয়ারের 1খানা 2খানা। ফেরেশতা বলছে হাজি সাহেব দোয়া ফিরিয়ে নিয়ে যা, তোর দোয়া কবুল। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, তো আকিমুস সালাহ মানে নামাজ জোরে বলে কায়েম করো। আরেকটা মানে জানেন না? জানেন? এটা আরেকটা মানে আছে, আর আরেকটা মানে আছে। বলবো তথ্য সহ না, শুধু উপরেরটা জোরে বলে। আল্লাহ পাক শোনাচ্ছেন নামাজি হওয়া মানে আমি ছাড়া আর কারো কাছে সেজদা করা যাবে না। যে নামাজি হবে সে আর কোনো জায়গায় সেজদা করবে? হারোয়ায় যাবে, আজমির যাবে, কথা বলে, পাথর চাপড়ি যাবে, খুষ্টিগিরি যাবে, মুর্শিদাবাদে যাবে, কারো নামাজ পড়ে আর কোথাও যাবে না। কেন নামানো যাবে না? তো তাহলে শুনে নেন ঘটনা। কাবা যেদিকে মুখ করে আমরা সবাই নামাজ পড়ি, ও ঘরটা পবিত্র ঘর না অপবিত্র ঘর? আল্লাহর ঘর না অন্য কারোর ঘর? বলেন কাবাতে নামাজ চালু হওয়ার আগে কি ছিল? কটা? 313টা। কটা? 360টা। কত? 300 কথা বলে না, কটা ছিল? 360খানা দেবতা ছিল। যেদিন নামাজ এলো সেদিন প্রথম হুকুম হলো নামাজ পড়ার আগে ও কটাকে ওখান থেকে সরিয়ে ফেলো। কারণ কাবার দিকে সেজদা করলে ওদের দিকে সেজদা হবে, ওটা মানা যাবে না। কারণ আল্লাহ বলেছে সেজদা শুধু আমার হবে, আর কারোর দিকে করা যাবে না। আগে দেবতা সরাও আর পরে নামাজে দাঁড়াও। তো আগে কবর ছাড়ো, চাদর ছাড়ো, খৈচুর ছাড়ো, মোরগ ছাড়ো, ধুলফুল ছাড়ো, লাল হলুদ সুতো ছাড়ো, আর তারপরে নামাজ পড়ো। হাতে লাল হলুদ সুতো বেঁধে বলছে দাগা সারের মতো ঘুরছে। কি রে, সে ঘষার ডিজাইন কি? ফেরেশতা চিন্তা করছে ই কি মাল, এত চুমো খাওয়ার কায়দা কি? বলে বাবা দিয়েছে। কে দিয়েছে? বোকা কোথাকার। মাজারের সুতো যদি দামি হতো তাহলে হাজি সাহেবরা খেজুর আনতো না, এক বস্তা করে সুতো আনতো। মদিনা থেকে সুতো আনতো আর কেউ গেলে মোটা করে গলায় বেঁধে দিত। সালা আজরাইল আসলে বুঝে নেবে দাগি মাল, হাত দিই না। কেন বল, এর মাথা মোটা থাকলে এরকম করে। এরকম নামাজি শুধু হলে হবে না, আগে দেবতা নামাও আর পরে সেজদা চালাও। তো ভেতরে যারা বসে আছে ও কোটাকে বার করো, তারপরে নামাজ পড়ো। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি, জুম্মার নামাজ পড়েছে, আতর মেখেছে, সুরমা মেখেছে, দামি টুপি, ফার্স্ট ক্লাস পাঞ্জাবি, মনে হচ্ছে না একেবারে বাবাজি যাচ্ছে। নামাজ সেরকম পড়েছে, কায়দা করে নামাজ পড়ে আতরে ফুলফুল করছে। লোকে বলছে সত্যি কর্পূরের নানা এত সুন্দর নামাজ, দারুণ নামাজি। তারপর যাবার সময় কবরস্থানের পাশে দিকে গিয়ে পকেটের কাঁচা টাকা 1 টাকার কয়েন বার করে কবরে ছুঁড়ে দিয়ে বললে একটু খেয়াল রাখিস বাবা। ফেরেশতা চিন্তা করছে, বলছে আল্লাহ এ মালের খবর দেখো, তোমার উপর ভরসা নাই, 1 টাকা কোথায় দিয়ে দেখো।
কত ফেরেশতা চিন্তা করছে তোর বাবা খেয়াল লাগবে, ঠিক আছে যা। বাড়ির কাছে গিয়ে ঢিকবাজি খেয়ে পড়েছে, হাঁটুর মালা উল্টে গেছে। আল্লাহ গো, ফেরেশতা বলছে এই বাবাকে বল, বাবাকে বল, বাবাকে বল। ডাক্তার এসে বলছে এ মালা আর হবে না, বুঝলেন, সে মালা উল্টে গেছে। ও তখন বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে কি হলো? বলছে আল্লাহ দাঁড়ান দাঁড়ান, মাল লাইনে এসে, লাইনে এসেছে। বলছে 1 টাকার বীজ বার করছে, আমি দাঁড়ান। এখন শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ। আচ্ছা তালাক দেওয়া বউকে কেউ যদি বলে সকিনা তোকে নেবো, সকিনা চলে আয়, ওর আসবে? কথা বলে তা মেয়ে যদি বুদ্ধিমান হয় তো গোয়ালে ঝাঁটা গোবর মা কিনে আসবে, 8 কিলোর কপালে মারবে। তখন ভটাম করে তালাক দিই, এখন বলে সকিনা তোকে না দেখলে আমি বাঁচি না, ঝাঁটা মারবো একখানা। আল্লাহ পাক বলছে জুম্মার নামাজ পড়তে জান বললো না, 1 টাকা তোর বাবাকে ডাক না, ডাক তোর বাবা বাঁচাবে, ডাক। এখন আর বাবা মনে পড়ে না, কে মনে পড়েছে? সারা জীবন বলে যা করে আমার বাবা করে, যখন মরণে আজ যাইছে লে কি রে লাই রাহিল্লা বেরো না, মুখ তখন বেঁকে গেছে। ফেরেশতা বুঝতে পেরেছে মাল তুবড়ে গেছে, ধর ধরছে। এখন আর কুঁজো কুঁজো করলে হবে না। এই জন্য শুধু ওয়াকিমুস সালাহ মানে নামাজ না, নামাজ পড়ার আগে ভেতর থেকে ওই ভূতগুলোকে বার করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। পরে হলো ওয়াতু যাকাত, তওবা করার আগে যাকাত দাও। কি দাও? যদি বলে যাকাত দাও। যাকাতটা কি? মালের পায়খানা। যাকাতটা কি? চলে বলে মালের পায়খানা। এই জন্য যাকাত খাওয়া কি? হারাম। যাকাত খাওয়া, কথা বলে না। যাকাত দেওয়া ফরজ আর খাওয়া হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, কথা বলে না। এ বাবাজি, যাকাত দেওয়া হারাম, যাকাত দেওয়া ফরজ, ফরজ ধরে ফেলেছে মানে যে আছে ইনশাআল্লাহ। তো যাকাত দেওয়া ফরজ, না দেওয়া যদি বলেন হারাম। অতএব হারাম করে তওবা কবুল, জোরে বলো। ও কয়েল বাড়ির বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যারা যেখান থেকে জলসা শুনছো মা, একটু আজকে রাতে তোমরা খবর নিও, জায়গা নিও, একটু হিসাব করে কি বলে আপনার মুহাসেবা করে নিও। আমার বন্ধু যারা বসে আছো শুনে নাও, তওবা যাদের করার ইচ্ছা আপনি দরবার শরীফে যেতে পারেন, আল্লামা রুহুল আমিন সাহেবের দরবার যেতে পারেন, আমার মাদ্রাসা আমিনিয়া জলসা যেতে পারেন, ফুরফুরার 3 দিনের জলসা যেতে পারেন, ওই তবলিগের 3 দিনের ইজতেমা যেতে পারেন। আমি বারণ করবো না, তবে একটা কথা বলে দিচ্ছি, তওবা করার আগে হারাম খেলে তওবা কবুল হবে? জোরে বলেন না। আপনাদের শুনে রাখা দরকার আছে কিনা আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বিয়ের সময়তে শ্বশুরের কাছে 15 টাকা নিয়েছে যারা, ওই হারাম করাছি কারা? তওবা করার আগে টাকাটা গুনে গুনে প্যাক করে শ্বশুরের হাতে দিয়ে বলেছ, ও বাবাজি আমি হারাম করের বাচ্চা, চিনতে পারছো আমি তোমার সেই 3 নম্বর জামাই আর 4 নম্বর জামাই। ও শাশুড়ি মশাই, এই হারামটা তুমি ফিরিয়ে নাও, আমার আল্লাহর কাছে তওবা চাচ্ছি, তওবাটা যেন কবুল হয়। হারামটা ফিরিয়ে নাও। শ্বশুরের টাকা যতক্ষণ ফিরিয়ে দেবে না, শাশুড়ির হাতে যারা সোনার গহনা নিয়েছ, ও বাবাজি আমার আল্লাহ মানা ভাইরা, জামাই মুখে কথা বলে না, মুখ থেকে রমাল সরায় না, তবে শাশুড়ি যেমনি চেন দেখিয়েছে অমনি আস্তে করে বগের মতো গলা বাড়িয়ে দিয়েছে। বলছে চাষি মাজান মাজান, একবার চরম করে চাপিয়ে দেন। কি রে, সোনা পরা হারাম, তবে শাশুড়ি 2.5 ভরি চেন দিলে গলায় পরা আরাম। গলায় পরা কি? ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছ, ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছ, শ্বশুরের টাকা ফিরিয়ে দিয়েছ। মুসলমানের ছেলে আজকের বলছি শুনে নাও, বাপের 2 কাঠা বাড়ি ছিল, 2 বিঘে জমি ছিল, বিয়ের পরে বোনটাকে বিদায় করে দিয়ে চলে এলো। বাপকে আদর করে নিয়ে গিয়ে বারাসাতের জামিনে কিংবা বসিরহাটের মাঝখানে গিয়ে কায়দা করে বাপের কাছে বুঝিয়ে সুঝিয়ে, বাপ আমার 2টো ছেলে, এইটুকু জায়গা বেটিকে যদি দিয়ে দিস আমার ছেলে কোথায় বাস করবে? আমার ছেলে 2 বিঘা জমি না তাহলে কি করে খাবে? মেয়ে জাহান্নামে যায় যাক, মেয়ে চুলো যাক পুড়ে যাক, মেয়ে চিন্তা করতে হবে না, ওর শ্বশুর বাড়িও পেয়ে যাবে, আমার ছেলে জমি কিছু করে যা। বাপকে এমন পট্টি মেরে বুঝিয়ে
দু কাটা জায়গা ছেলের নামে লিখে দিয়েছে, 2 বিঘে জমি ছিল, দুটো ছেলের নামে লিখেছে। এখন বোন 1 কাটাও পাবে না, আধ কাটাও পাবে না, আর বোন কিন্তু কোনো দিন জমিতে ভাগার পাবে না। এলে বলবে বেশি চিল্লাও না, আমার বাপ আমাকে দিয়েছে, তোর জন্য কিছু রেখে যায় নাই। বোন কাঁদতে কাঁদতে চলে গেছে আর বলে গেছে, রব্বানা আমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে লাঞ্ছিত করো, বঞ্চিত করো, ও যেন কোনোদিন শান্তি পায় না। মুসলমানের ছেলে, বোনের চোখে 2 ফোঁটা পানিটা খোদার গজব হয়ে নেমে গেছে। শুনে রেখে দাও, আজকে বলে দিয়ে যাচ্ছি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের ছেলে তুমি যতবার তওবা করবে আল্লাহ পাক বলবে তওবা কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত মেয়ের হক আদায় করবি না ততক্ষণ তোর তওবা কবুল হবে না। তুই হজ করিস আর গজ করিস, তুই 4 বার হাজি হোক আর 6 বার হাজি হোক, 6 বার হজ করে কবরে শুবি, লোকে বলবে হাজি হাজি, আর ফেরেশতারা বলবে হারামি হারামি। কারণ তুমি মেয়ের হক মেরেছো হারামি, হারামির হজ কবুল হয় না। লোকে বলছে ছক্কা হাজি, ছক্কা কি হাজি যদি বলো, 6 বার হজ করেছে, ছক্কা হাজি। ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি, শালা সুদের ছক্কা মারা মারবো, গ্যালারির ভেতরে থাকবে না, সবটা চামড়া ছেঁড়া মার দেবো। ওই বোকা কোথাকার, বেটার কাছে মোহাব্বতের পাত্র হতে গিয়ে বেটিকে ঠকিয়েছ না? ঠকিয়েছ তো? ঠকিয়েছ? বুড়ো বয়সে যখন তুবড়ে গেছে তখন বেটা তো মারছে, নাতি তো মারছে, তখন বলছে আল্লাহ সালাদের দিয়েও ভুল করেছি, না দিলেই ভালো হতো। এখন বেটির কাছে বাপ হতে পারলে না, আর বউ মায়ের কাছে শ্বশুর হতে পারলে না, দুদিকে মার খেয়ে তো তুবড়ে গেছে। এখন তওবা করছো? বাবাজি, তওবার 2টো স্টেশন চলে গেল, 3 নম্বর স্টেশন শুনে ভালো, টাইম হয়েছে পালাবো। 3 নম্বর স্টেশনের নাম কি? ওয়াকরিদুল্লাহ করজান হাসানা। যারা সারা জীবন তোমাকে কিছু দিয়েছে, তোমারও তো উচিত তাদের কিছু দেওয়া, হ্যাঁ না না? যদি বলেন বাপ বিদেশে চাকরি করে, আমি ছোট্ট, আমার ছোট চাচা আমাকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, আমি আব্বু আব্বু বলি আর সে ডাকে সাড়া দেয়। পাড়ার লোকেরা বলে কি রে কেলো, বাচ্চা তোরই মনে হচ্ছে রে, না তোর বড় ভাই না তোর? এই আমার বড় ভাই, বড় ভাই ছেলে বলছে হ্যাঁ। তো তোকে খালি আব্বা বলে, তোর বড় ভাইকে চিনতে পারবি? সে চেনেছে, দেখে নেবো। 10 বছর যার কাঁধে চেপে ঘুরেছ, পেচ্ছাপ করলে ধুয়ে দিয়েছে, কখনো কোনো জিনিস কেঁদেছো, মা দেয় নাই তো ছোট চাচা কিনে দিয়েছে, কোনো আবদার করেছো তো বাপ না দিলেও ছোট আব্বা মিটিয়ে দিয়েছে। আজ বাপ চলে গেছে, ছোট আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি চাকরি পেয়েছো, জীবনে কখনো ছোট আব্বাকে ডেকে আড়াল করে বলেছো যে ছোট আব্বা তুমি আমাকে 10 বছর কাঁধে করে নিয়ে ঘুরিয়েছো, তার বিনিময় স্বরূপ, দয়া করে নয় বিনিময় স্বরূপ এই 2000 টাকা তোমাকে দিলাম, ঈদের দিনে তুমি মনের মতো বাজার করে নিও, দিয়েছো? দিয়েছ? নেমো খারাম কোথাকার, দিয়েছ? গরিবের সংসারে মা কোমরে কাপড় বেঁধে মাঠে কাজ না করলে সংসারে ভাত হয় না, খেটেছে, আর দোলনাতে আমাকে শুইয়ে রেখে পালিয়ে গেছে, ঘুম থেকে উঠেছি কেঁদেছি, পেচ্ছাপ পায়খানা করে দিয়েছি, কেঁদেছি। আমার পাশের বাড়ির চাচিমা ছুটে এসে কোলে নিয়ে বলেছে সোনার চাঁদ ছেলেটা ফেলে এ শয়তানি কোথায় যে গেছে, পেচ্ছাপটা নিজে হাতে মুছে দিয়েছে, আমার গায়ের পায়খানাটা চাচিমা ধুয়ে কোলে তুলে নিয়েছে, তার আঁচল দিয়ে আমার পাছাটা মুছে দিয়েছে, আর বুকের ভেতর জড়িয়ে নিয়ে গিয়ে আমার মায়ের কোলে তুলে দিয়েছে। এর বিনিময়ে জীবনে কখনো চাচিমার হাতে 10টা টাকা দিয়ে বলেছি চাচিমা এটা আপনি পান কিনে খাবেন, এটা আপনার টাকা বলেছি? এই বাবাজি, গরিবের সংসার চলছে, বাড়িতে মা আছে আর ফুফু আছে, জীবনে মাকে কিচ্ছু করতে হয় নাই, আমি পেশাব করলে ফুফু ধুয়ে দেবে, আমি গোসল করলে ফুফু করাবে, আমি খেতে বসলে ফুফু খাওয়াবে, আমি শুতে গেলে ফুফুর কোলের কাছে শোবো, আমি ভুল করলে মা মারে আর ফুফু গিয়ে বলে খবরদার আমার আব্বার গায়ে হাত দেবে না, আমাকে কোনোদিন নাম ধরে ডাকে না, আমাকে আব্বা বলে ডাকে। যেদিন বিয়ে হয়ে চলে যাচ্ছে ঝরঝর করে কেঁদেছে আর ভাবির হাত ধরে বলেছি বড় ভাবি আমি চলে যাচ্ছি, তোমার মন হলে তুমি যেও, তোমার মন না হলে তুমি যেও না, তবে তোমার হাত ধরে বলে যাচ্ছি বড় ভাবি
আমার আব্বাকে তুমি যেন কোনোদিন মারবে না। বাচ্চাটা কার? ওরই তো? হ্যাঁ না না, বাচ্চা তো ওর। তবু ওর হাত ধরে কাঞ্চার বলছে, বড় ভাবি আমার আব্বাকে তুমি যেন মারবে না। বড় ভাইয়ের গলা জোর জোর ডুকরে কেঁদে বলেছে, বড় ভাই কবে বাপ মরে গেছে মনে নাই, তোমার কাছে এতটা বড় হয়েছি, বাপের কথা মনে ছিল না, তাই চলে যাচ্ছি, যাবার সময় বলে যাচ্ছি আমার আরেকটা আব্বা আছে, আমার একটা আব্বা মরে গেছে, আমার আর একটা আব্বা রয়েছে, তুমি কোনদিন যেন আমার আব্বাকে মারবে না। আমার মাথায় হাত দিয়ে বলো, বড় ভাই। ও একটু জিদ করে, আমিও জিদ পূরণ করতাম, আজ থেকে আমি থাকবো না, ও হয়তো একটু জিদ বেশি করবে, তুমি বলো আমার মাথায় হাত দিয়ে মারবে না, বলো, বলো না, বলো না বড় ভাই, তুমি মারবে না, বলো। সেদিন ভাই কেঁদে বলেছে, না রে আমি কেন মারবো, যতবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, স্বামীর কাছ থেকে ভালোবেসে যেটা পেয়েছে পেয়েছে, কিংবা স্বামী যেটা খেতে দিয়েছে সেটাকে চুরি করে আড়ালে রেখেছে, আর আসার সময় তোমার জন্য দামি ফল কিংবা সন্দেশ কিনে এনেছে, যেমনি বাড়ির ভেতর ঢুকেছে আর ছুটে এসে দেখেছে রাস্তায় ধুলোতে খেলা করছি, কোলে তুলে নিয়েছে, গোটা গায়ে ধুলো, নাকে মুখে ধুলোতে ভর্তি, দামি শাড়ি পরে আছে, আর কোলে তুলে নিয়ে দুই গালে দুটো করে চারটে চুমো খেয়ে বলেছে, কে বলে যে কয়েল বাড়িতে আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা বেঁচে হয়েছে, বলো তুমি আমার আব্বা নয়, বলো, বলো না তুমি আমার আব্বা না, যে সারাটা জীবন আমাকে আব্বা আব্বা বলেছে আর আমার ধুলো মাখা শরীরটা বুকে তুলে নিয়েছে। ওই কয়েল বাড়ির যুবকেরা, তোদের পায়ে হাত থেকে বলি, বল না কোনদিন এই ফুফুটাকে আড়াল করে 100 টাকা দিয়েছিস যে ফুফু তুমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, আমি তো বড় হয়ে গেছি, কামাতে শিখেছি, এই 100 টাকা তুমি রেখে দাও, পান খাবে, দিয়েছি, 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 তওবা করতে বসেছো না, হারাম খোরের আরত কোথাকার। ও আখরেদুল্লাহ কারজান হাসানা, যারা তোমাকে অসহায় অবস্থায় করুণা করেছে, আজকে তারা অসহায়, তোমার করুণা হলো না। যেদিন আমি অসহায় ছিলাম সেদিন তারা আমার প্রতি করুণা করেছে, আজ তারা অসহায় হয়ে গেছে, আমার করুণা কই? ও আখরেদুল্লাহ কারজান হাসানা, আমার সেই ছোট্ট বোনটা যে আমি খেতে বসলে পাকার হাওয়া করতো, আমি খেয়ে চলে গেলে আমার নোংরা বাসনটা ধুয়ে দিত, আমি বিছানা থেকে উঠলে বাসি বিছানা তুলে দিত, আমি নোংরা জামা কাপড় রেখে গেলে যে কেচে প্রেস করে দিত, সারা জীবন আমার বাড়িতে দাসীর কাজ করে গেল। কোন দিন ঈদের সময়তে আড়াল করে 5,000 টাকা বোনের হাতে দিয়ে বলেছি, বাড়িতে একটা কাজের মেয়ে রাখলে তাকেও তো দিতে হতো, তাই তুই মনে মনে করে নয়, কাজের মেয়ে মনে করে তোকে 2,000 টাকা দিলাম, ভালো একটা মনের মতো শাড়ি কিনে নিস, দিয়েছেন। আমার জলসা এখানে খতম হয়ে গেছে। কাকে জলসা শোনাচ্ছি, কাকে জলসা শোনাচ্ছি, কে জলসা শুনছে? কাল কিয়ামতের ময়দানে কি করে মুখ দেখাবেন কখনো ভেবেছেন? যে ছোট্ট ভোটটা যাবার সময় আমার হাত ধরে বলে গিয়েছিল, কেউ না যাক ভাই তুই যাস। যে ঈদের দিন সকালবেলা অপেক্ষা করে বসেছিল আমার বাপটি, আমার ভাই আসবে, যে ঈদের দিন সকালবেলা স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকে খাইয়েছে, আর নিজে অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই আমার ভাই আমাকে দেখতে আসবে। সারা জীবনে একদিনও মনে হলো না যেতে, একদিনও মনে হলো না। আমি বিবির ইচ্ছা পূরণ করেছি, তাই বিবির বোনের বাড়ি যেতে আমার অসুবিধা হয় নাই, শ্বশুর বাড়ি যেতে অসুবিধা হয় নাই, বন্ধু আর বান্ধবীর বাড়ি যেতে অসুবিধা হয় নাই। মায়ের পেটের বোনটা যে তোর জন্য অপেক্ষায় বসেছিল রে, সবাইকে খাইয়ে দিয়ে বসেছিল, আমার ভাই আসবে আর আমার ভাই এসে খেতে বলবে আমি খাবো। সন্ধ্যার পূর্ব লগ্নে স্বামী বলেছে শাড়িটা পরবে না, বলে দেখো আর ঈদের দিনে সবাইকে সাজাতে সাজাতে আমার সাজা হলো না, কালকে পরবো। তোমার আর আমার অপেক্ষা করে করে হতভাগী পরনের শাড়িটা পর্যন্ত ভালো করে পরলো না, যে আমার ভাই এলো না, পরবো তো পরবো কার্য।
প্রত্যেক বছর জলসা দাও, বারণ করবো না, কিন্তু কমপক্ষে নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করি না। আল্লাহ রাসূল বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি তাদেরকে উম্মত বলতে ঘৃণা করি। সিলমান কাতাকা ওয়া আফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক। যারা সম্পর্ক ছিঁড়ে দিয়েছে দূরে নাও, যারা দুর্ব্যবহার করছে তাদের সাথে সদ্ব্যবহার করো, আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তবেই তো আমার উম্মত, তবেই তো আমি নবী গর্ব করবো এটা আমার উম্মত। ক্ষমা তো করতেই পারলাম না, কমপক্ষে ইনসাফ তো করি, কমপক্ষে ইনসাফ তো করি। করবেন ইনশাআল্লাহ? বলেন ইনসাফ করবেন ইনশাআল্লাহ? তো কোরআন শোনাচ্ছে হুয়া খাইরাম ওয়া আজামা আজরা। আমি আল্লাহ বলছি এই কাজটাই সব থেকে ভালো কাজ। কোন কাজটা? এতিমের পাশে দাঁড়াও, হক আদায় করে দাও, যার পাওনা তাকে বুঝিয়ে দাও, আর আত্মীয় স্বজনকে কর্জে হাসানা দাও। এটা তোমার কাছে পাওনা, এটা তোমার কাছে, জোরে বলেন, পাওনা। হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, এটা সব থেকে ভালো। আমি আল্লাহ বলছি সব থেকে ভালো। কে বলছে? জোরে বলেন। আল্লাহ যদি বলে সব থেকে ভালো, তো তোমার কাছে আর কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন, যেটা আমি চাইছি? জোরে বলেন, কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন আমি চাইছি? যেটা আল্লাহ চাইছে হওয়া ভালো। হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, এটা সব থেকে ভালো। আর আমি সব থেকে বেশি বদলা এতে রেখেছি। কারণ কি জানেন? আল্লাহ পাক বলেন নাই যে তোমার ভাই গরিব হয়েছে সবটা দিয়ে দাও। আল্লাহ বলে নাই বোন শ্বশুর বাড়ি চলে গেছে সব দিয়ে দাও। আল্লাহ পাক বলে নাই যে চাচিমাকে সব দিয়ে দাও। তবে তোমার ইচ্ছা মতো দাও, তোমার ক্ষমতা মোতাবিক তুমি দাও, তোমার কুদরত মোতাবিক তুমি দাও। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তুমি যখন আমার কাছে আসবে আর বলবে আল্লাহ আজ অসহায় হয়ে গেছে, সেদিন অসহায় ছিলাম, মা বাপ সাহায্য করেছে, ভাই বোন সাহায্য করেছে, যেদিন ওরা অসহায় হয়েছে আমি সাহায্য করেছি, আজ আমি অসহায় হয়ে গেছি। আল্লাহ পাক বলে সাহায্য আজ আমি করব। সেদিন তুই তোর ইচ্ছা মতো দিয়েছিস, আমি কিচ্ছু বলি নাই। আজ আমি দরবার খুলে দিচ্ছি আর চোখটা ফিরিয়ে দিচ্ছি, তুই তোর ইচ্ছা মতো নিয়ে নে, আমি কিচ্ছু বারণ করবো না। ইচ্ছা মতো নিয়ে নে, ইচ্ছা মতো। 10টা টাকা দিয়েছেন তো কমই দান নাই, 20টা টাকা দিয়েছেন তো কমই দান নাই। কারণ আপনি রিক্সা চালিয়ে 20 টাকা দিয়েছেন, অনেক দিয়েছেন। এই 20 টাকার বিনিময়ে আল্লাহ সেদিন দরবার খুলে দিয়ে বলবেন নে ইচ্ছা মতো নিয়ে নে, তো যতটা খুশি নিয়ে নে। আর আমি যখন ইচ্ছা মতো নেবো, কম নেবো না বেশি নেবো? যদি বলেন এক নেকিতেই বেড়া পার হয়ে যাবে। কোরআন এই জন্য শুনিয়ে দিয়েছিল, আরে আল্লাহর কালাম এই জন্য এসেছিল, কোরআন আপনাকে এই জন্য বলেছিল, রাসূল আপনাকে এই জন্য বলেছিল যে তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। ওই 10টা টাকার বিনিময়ের কারণেতে আল্লাহ পাকের দরবার থেকে এতটা নেকিতে হাত মারবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমাই করে দেবে, মুছে দেবে। এই জন্য মেরে মহতরম মুসলমান বুজুর্গ, তওবা করার আগে কটা স্টেশন বললাম? 3টে। 1 নম্বর নামাজি হতে হবে, 2 নম্বর হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, যাকাত দিতে হবে না। ওয়াতু যাকাত শব্দ অনুমান করে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, কারণ হারাম খোরের কোনো তওবা কবুল হবে? জোরে বলেন, জোরে বলেন, তওবা কবুল হবে না। আর 3 নম্বর কারজে হাসানা, প্রতিবেশীর হক আদায় করতে হবে। দেখেছেন বাচ্চা নিয়ে আসা সর্বনাশ, দেখেন এত সুন্দর কথা চলছে, এই সময়তে বাচ্চা নিয়ে পালাতে হচ্ছে। এই জন্য বাচ্চা নিয়ে বসবেন না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আকরাজুল্লাহ কারজান হাসানা। এবারে একটা কথা বলে দিই, মিলিয়ে নেন। আমি হারাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলেন হারামের কোয়ালিটি কটা? আমি যে হারাম খোর হব না, তো হারামের কোয়ালিটি কটা জানেন না?
আর কেউ আপনাকে বলে নাই, খালি বলে যে বাবা না হারাম খাবে না, সুদের টাকা খাবে না বাবা, মদ খাবে না, বিড়ি খাবে না বাবা, কোনো নেশা করবে না। ও বাবা ফেরিওয়ালা কোথাকার। আগে হারামটা বুঝা জাতিকে। হারামের কোয়ালিটি কটা যদি বলে? 4টে। তওবার স্টেশন কটা? হ্যাঁ, মুখস্থ করে রাখেন, কাল সকালবেলা 4 দোকানে বসে বসে বলবেন। তো আমার জলসা আর এক জায়গায় চলবে, আর 2জন শুনবে। হারামের কোয়ালিটি কটা? 4টে। একটা খাওয়াতে হারাম, একটা দেখাতে হারাম, একটা শোনাতে হারাম, আর একটা ভাবাতে হারাম। মদ খাই নাই, পনের টাকা খাই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারামের পাশ দিয়ে যাই নাই। হারামের একটা কোয়ালিটি কি জি? কোনো মেয়ে মানুষের গায়ে যদি কাপড় সরে যায়, দেখতে মজা পাই নাই, পাই নাই? মজা লেগেছে? কোনো মেয়ে ছেলে মাথার চুল খুলে রাস্তায় যাচ্ছে, তো দেখে মনে হচ্ছে সত্যি হয়েছে, এটা হারাম না? কথা বলে। হ্যাঁ, খালি গায়ে হাত দেওয়াটা হারাম, খালি গায়ে হাত দেওয়াটা হারাম, এই কুনজরে দেখাটা হারাম না? কথা বলে না। এই হারাম থেকেও তো আপনাকে বাঁচতে হবে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? কি জি? একটা মেয়ে ছেলে এমন গান বলছে আর এমন নাচা নাচছে, আরে কানে শুনলে মন মোহিত হয়ে যাচ্ছে। ওই নোংরা মেয়েটার নোংরা গান শোনাটা হারাম না? কথা বলে হারাম। কোন একজন মেয়ে আপনি ভ্যাবলা স্টেশনে দেখেছেন, ঘরে এসে শুয়ে শুয়ে তাকে নিয়ে ভাবছেন সত্যি কাদের বাড়ির মেয়ে একবার দেখলে হতো, চান্স নিলে হতো। এই ভাবাটা যদি বলে, এই 4 প্রকারের হারাম ছিল। আমি বেঁচেছি ক জায়গা থেকে? এক জায়গায় বেঁচে তুমি হারাম বেঁচেছো কে বললে তোমাকে? বলেন তো? সুদ খেলে লোকে দেখতে পাবে, মদ খেলে লোকে দেখতে পাবে, জোরে বলে জুয়া খেললে লোকে দেখতে পাবে। আমি যে কোনো মেয়ে ছেলে দেখে ভেতরে ভেতরে কল্পনা করছি, এটা কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। পাবে? পাবে না। তো আমাকে বাঁচাবে কে? আমাকে বাঁচাবে কে? এর থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে আমার ঈমান আমাকে বলবে ছি 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 ছি, কি করলি তুই? তুই তো মুসলমান না। আমার ঈমান যদি আমাকে এই বিষয়ে ধাক্কা না দেয়, তাহলে বুঝতে হবে ঈমান আছে কিন্তু মরা, জীবিত না। কারেন্টের খোলা তালে হাত মারলে যদি শর্ট না মারে, তো তাহলে বুঝতে হবে লাইন ঠিক আছে, ভেতরে কারেন্ট ছিল। কথা বলেন, কারেন্ট ছিল। যদি বলে লো ভোল্টেজ হলো একটা ধাক্কা মারত, হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এবার আমার কথা গুটিয়ে নিচ্ছি। রাসূল আপনাকে এই জন্যই বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি। যদি থাকে ক্ষমতা অন্যায় দেখার পরে তো 440 চালাও। কত? 440 টাচ অ্যান্ড টাচ, ফাটিয়ে দাও মেরে। আর যদি ক্ষমতা না থাকে তো কি? মুখে ভালোবেসে বলো ভাই জিনিসটা ভালো নয়, কি করছেন আপনারা, ছি 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 জিনিসটা ভালো না। যদি দেখো যে এখানে 220 দেওয়া যাবে না, এটা কি 220 দেওয়া যাবে না, তো কমপক্ষে লো ভোল্টেজটা দাও। হ্যাঁ, আল্লাহ নবী বললেন কমপক্ষে দিলে ঘৃণা করো যে জিনিসটা মোটেই ভালো না, এটা আমি মেনে নিতে পারছি না। লো ভোল্টেজ আছে,
ফাইলাম ইস্তাতি ফাবি কলবি যালিকা আযাফুল ঈমান। তার মানে লো ভোল্টেজ, একেবারে কোনো রকমের কানেকশন আছে, কোনো ভোল্টেজ নাই, আযাফুল ঈমান। সব থেকে যায়ীফ দুর্বল ঈমান হলো যে কমপক্ষে একটু ঘৃণা করবে যে জিনিসটা ভালো না। কি মনে হয়? মনে হয়? এই মনে হয়? যদি বলেন মনে হয়, আজ থেকে প্রতিজ্ঞা করি যে কমপক্ষে ইমানের শেষ ধাপটা বাঁচাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বল, করবে ইনশাআল্লাহ। তো আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে ইনশাআল্লাহ বরযাত্রী যাবে কিংবা আসবে? হ্যাঁ না না? আমার ছেলের বিয়ে হলে বরযাত্রী যাবে, আর আমার মেয়ের বিয়ে হলে বরযাত্রী, জোরে বলেন, আসবে। তো বরযাত্রী যখন যাবে তখন বলে দেবেন কোনো মেয়ে ছেলে বরযাত্রী যাবে না। কারণ বরযাত্রীতে যে মেয়ে যায় ও ইজ্জত নিয়ে যায়, ইজ্জত নিয়ে ফেরে না। আর আমার বাড়িতে কোনো ছেলের বিয়ে হলে তাকে বলে দেব তুমি 10টা জায়গাতে 20টা বরযাত্রী আনবে, কিন্তু বেটা ছেলে আনবে, কোনো মেয়ে ছেলে আনবে না। কারণ পরপুরুষের মুখ পরনারীর মুখ, পরের বইয়ের মুখ দেখা কি? জোরে বলে হারাম। আর বিয়ের দিনে টুকটুকে বউ দেখা আরাম। যারা খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খালি দেখছে, ও ভাবি গোশ দেবো, বলছে না। আবার ও ভাবি, ও গোশ দেওয়ার লেগে বলছে না মুখ দেখার লেগে? হ্যাঁ কথা বল, ও গোশ দেওয়ার লেগে বলছে না ভাব করার লেগে? হ্যাঁ ভাব করার লেগে। ছি 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 ছি। আপনাকে ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল। আপনার ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল। কথা বোঝেন না? বোঝেন না? কথা বুঝে আসছে বাবাজি? সেই জন্য হারাম থেকে যদি না বাঁচি তো তওবা করাই হলো। কমপক্ষে নিয়ম করে নি যে আমি হারামের ধার দিয়ে যাব। জোরে বলেন না। ছেলে মেয়ে বাড়িতে বিয়ে হবে তো বাড়ির বুড়িগুলো বলে একটা মাইক টাইক না বাজলে আমার বিয়ে মানা দে, মাইক দে, মাইক দে। হ্যাঁ মাইক দে, তাই না? দেয় না। আর বুড়োটা বলছে, তার ছেলেরা বলছে দে। বিয়ের দিনে তেল মাখামাখি, হলুদ মাখামাখি চলছে, আর গান হচ্ছে, আমি দুধে মিশে গেল পক পক। আচ্ছা এর পর দিনে বিয়ের দিনে কি হবে পক পক, বুঝতে পারছো? ও তো তার আগের দিন থেকে পক পক শিখিয়ে দিয়েছে তোমাকে। কত বড় হারামি হলে, আল্লাহ তুমি মাফ করো, কত বড় হারামি হলে তবে মাইক চালার এরকম গান দেওয়ার বসে বসে মজা নেয়। বাহ, দারুণ বলছে, দারুণ বলছে। ছি 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 ছি। এই হারাম খোরদের ঘরে খাওয়া চলে? হ্যাঁ, মূল সাহেবও খাচ্ছে, হাজি সাহেবও খাচ্ছে, আবার দোয়াও করছে, আল্লাহ আল্লাহ এদের বিয়েতে শান্তি দাও, এদের দুজনের মিল মোহাম্মত দাও, 3 মাস বাদে তালাক করে দাও, আরেকবার হলে খাবো। কি হাসছে না? কি জি সালা হাজি সাহেবের দোয়া, মূল সাহেব দোয়া ফসকালো কি করে? পায়খানা ঘরের ভেতরে বসে করার জন্য পলিকাল ফেরেস্তা নামে, কথা বলেন না। হারামের আলসে বসে দোয়া করছে, ফেরেস্তা বলছে তোরা কর, আমরা বাইরে আসি, তোরা থাক। তো দোয়া নেবে কে? কে নেবে দোয়াটা? এই জন্য আমি আপনি জলসা সেই যে সারা জীবন শুনেছি, কি শুনেছি জানি না, আজকে এতটুকু শুনে বোঝার চেষ্টা করি আমি যেন আগামীতে আর হারামের বাউন্ডারিতে পা রাখি না। কারণ তাহলে আমার তওবাটাই কবুল হবে। যদি বলেন, আর তওবা যদি কবুল না হয় তো ঈমান নিয়ে কবরে যাওয়া হবে। আবার যদি কোনদিন দেখা হয় তো সেদিন শোনাবো তওবা না করে গেলে ঈমানও কবুল না। আল্লাহ ভাবার তৌফিক দিন, বলুন আমিন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا
قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله أحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. आमीन बोले. या साहिबल जमाली या सय्यदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तुगी किस्सा मुख्तसर. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा. আমার পূর্বে যিনি কথা বলছিলেন অতীব ভদ্র মানুষ। বাংলায় যত ইমাম আছে হাতে গুনে 10টা হলেও তিনি একটা। যদি গোটা বাংলার ইমামের মতো গুনে 5টা বেরোয় তো তিনি একটা। যদিও ভদ্রলোককে আমি চিনি না, এর আগে দেখি নাই, পরিচয় নেই, তবে তার ভাষা, ভাবভঙ্গি, কথাবার্তা এটা দেখে আন্দাজ হলো বাংলার প্রতিটি মসজিদে এই রকম ইমাম থাকা দরকার। এই রকম ইমামকে যারা মর্যাদা দিতে পারে না তারা ইহকালেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। আল্লাহ আপনাকে আমাকে ইলমের কদর করার, ইলম ওলাদের কদর করার তৌফিক দান করুক। আমিন বলে, জোরে বলেন আমিন। আমি বলার পরে বলবেন, তার আগে বলবেন না, কি তাই তো? বলছে হ্যাঁ। ছি ছি ছি, হ্যাঁ
আমি বলার পরে যদি আপনি বলেন তাহলে আপনার নাম কি? গরু। কি নাম বলেন? আর বলেন কি নাম বললাম? গরু। কেন বললেন? এর মাকুল জবাব দিয়ে নামবো, তার আগে নামবো না। কি বলে কথা বুঝতে পারেন না? আপনি যাদেরকে এর আগে বক্তা বলে দেখেছেন বা আলেম বলে ভেবেছেন, সবগুলো আলেম না, বক্তা না, ওগুলো হলো কি বলে, ওটা হচ্ছে বক্তার মতো বা আলেমের মতো। কিরকম? কুরবানির সময় এখানে গরু হাট আছে না চৌমাথায়, তো কুরবানির সময় একটা গরু কিনেছে 9.5 কুইন্টাল ওজন। কি হালকা না মোটা? মোটা। এই গরুটা তাড়াতাড়ি আসবে না ধীরে ধীরে? ধীরে ধীরে। কুরবানির গরু কিনে সবাই বাড়ি চলে এসেছে, গরু চলে এসেছে, ওদেরটা আর আসে নাই। আনতে 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 প্রায় মাগরিবের কাছাকাছি হয়ে গেছে। তো যখন মাগরিবের কাছাকাছি হয়ে গেছে, গ্রামে ঢুকছে, তো সবাই বলছে শালা হাতি কিনে নিয়ে যাচ্ছে বে। কি কিনে নিয়ে যাচ্ছে? জোরে বলে। সবাই বলছে রে হাতি নিয়ে যাচ্ছে রে। কি নিয়ে যাচ্ছে? আচ্ছা বলে ওটা হাতি না গরু? আচ্ছা হাতি বলছে কেন? মানে গরুটা হাতির মতো, আসলে হাতি। জোরে বলে। তো এর আগে ইমাম দেখেন নাই, ইমামের মতো দেখেছেন, ওটা ইমাম না। বক্তার মতো দেখেছেন, বক্তা না। এই জন্য আমি গরু বলেছি, আপনি বিশ্বাস করতে পারলেন না। কথা বোঝেন না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, যখন কোনো বাচ্চা ছেলে বুঝতে পারে না আর মাস্টার যখন বুঝাতে পারে না, তখন রেগে কি বলে, এমন জানোয়ারের পাল্লায় পড়েছি, কোনো মতে জানোয়ারটা বোঝে না। আচ্ছা ওটা কি জানোয়ার? ও যাকে বোঝাচ্ছে জানোয়ার বাবা, জানোয়ার না, কিন্তু জানোয়ারের স্বভাব হচ্ছে বোঝে না, বুঝানো যায় না। এও বোঝে না, একে বুঝানো যায় না, তাই স্বভাবের কারণে ওকে জানোয়ার বলেছে, তাহলে আসলে জানোয়ার না। কথা বুঝেছেন? কথা বলেন, বুঝতে পারছেন তো? এবার ব্যাকেটটা নেন।